মানে স্কুল আছে, ছাত্র আছে, বিল্ডিংও আছে, কিন্তু বিল্ডিংয়ের সিঁড়ি নাই। এটা বলতে গেলে অনেকেই মানে হাসে যে এটা আবার কিরকম। আমাদের বিদ্যালয়ে একটি ভবন আছে, কিন্তু ভবনে সিঁড়ি নেই, যার জন্য আমরা এক ক্লাসে পার্টিশন দিয়ে গাদাগাদি হয়ে বসে ক্লাস করি। এক ক্লাসের শব্দ অন্য ক্লাসে যায়, যার জন্য আমরা ক্লাসে মনোযোগী হতে পারি না। স্যারদেরও সমস্যা হয় আমাদের ক্লাস নিতে, বাট আমাদেরও সমস্যা হয় স্যারদের কথা বুঝতে। চেঁচামেচিতে আমরা ক্লাসের মনোযোগী হতে পারি না। আমাদের দুইতলা ভবনে কোনো সিঁড়ি নেই, আমাদের জন্য দ্রুত এই সিঁড়ি ব্যবস্থা করা। আমাদের ভবন হয়েছে, কিন্তু আমাদের ভবনটা সিঁড়ি নেই, এই কারণে আমরা উপরতলায় ক্লাস করতে পারি না। এই ক্লাসের শব্দ ওই ক্লাসে যায় এবং ওই ক্লাসের শব্দ এই ক্লাসে আসে। আমাদের দুইতলা ভবনে কোনো সিঁড়ি নেই, তাই আমাদের দাবি আমাদের জন্য দ্রুত সিঁড়ির ব্যবস্থা করা হয়। এটা বলতে গেলে একটা হাস্যোজ্জ্বল কথা। মানে স্কুল আছে, ছাত্র আছে, বিল্ডিংও আছে, কিন্তু বিল্ডিংয়ের সিঁড়ি নাই। এটা বলতে গেলে অনেকেই মানে হাসে যে এটা আবার কিরকম। তা কি বলবো, মানে এত দুঃখের বিষয় যে আমাদের স্কুলের শিক্ষার্থী যা আছে সে ক্ষেত্রে আমাদের শ্রেণীর সংকট অনেক বেশি। সেক্ষেত্রে আমরা কি করছি, একই রুমের মধ্যে দুটো পার্টিশন দিয়ে দুটো শ্রেণীকক্ষ তৈরি করছি। এ পাশের শব্দ এই পাশে চলে যায়, এ পাশের শব্দ ওই পাশে। ওই পাশে যদি একটা স্যার একটা কথা বলে, এই পাশের শিক্ষার্থী বা আমরাও শুনতে পারি, অন্য স্যারও শুনতে পারি। এত সমস্যার মধ্যে আছি আমরা। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে সরকারের কাছে বিনীতভাবে বলছি যে অতি দ্রুত যদি আমাদের এই সিঁড়িটা নির্মাণ করা হয়, তাহলে আমরা এই শিক্ষার্থীর শ্রেণী পাঠদানে অনেক উপকৃত হব। মূলত আমার এই বিল্ডিংটা, দোতলা বিল্ডিংটা 2016-17 অর্থ বছরে কাজ শুরু হয়, কয়েকটা ধাপে কাজ শুরু হয়। আমরা এই অর্থটা জেলা পরিষদ থেকে পেয়েছি 3 ধাপে এবং শিক্ষা প্রকৌশল থেকে পেয়েছি একটা ধাপে। মোট 37 লক্ষ টাকার কাজ হয়েছে। এখন দোতলায় যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার 15 লক্ষ টাকার কাজ। সেই কাজে আপনার দোতলা সিঁড়ি না করে আপনার দোতলা ছাদ হয়ে যায়, যে কারণে আমার এখন ওই দোতলার যে রুম দুটো আছে, 3টা রুম আছে, ওই 3টা রুম আমরা ব্যবহার করতে পারছি না। যে কারণে আমার যে নিচে 2টা রুম আছে, সেই রুমের মধ্যে পার্টিশন দিয়ে মানে 2টা রুম 4টে রুম বানাইছি। যে কারণে আমার ক্লাসের যে সংকট, এই সংকট দূর হচ্ছে না। পাশাপাশি আমার একটা একতলা বিল্ডিং আছে, যেটা 4তলা ফাউন্ডেশন। এই 4তলা ফাউন্ডেশনেরও যদি আপনার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হয়, তাহলে আমার শ্রেণী কক্ষের সমস্যা দূর হয় এবং পাশাপাশি যে ওই বিল্ডিংটার যে সিঁড়ি, এই সিঁড়িটার কাজ হলে আমার শ্রেণী কক্ষের আর সমস্যা থাকবে না। পরে আপনার যে এটা করা হয়েছে হলো 5/4/26। আপনার এইটা করা হয়েছে হলো 16/9/25। এইটা করা হয়েছে 23/7/25।